নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে ডিএম অফিসে কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হবে। তাই দেখতে পাচ্ছ তোমাদের কাছে আমি সেই অ্যাপ্লিকেশানটা নিয়ে চলে এসেছি এবং এখানে দেখতেই পাচ্ছ যে এখানে টোটাল একটাই ভ্যাকেন্সি আছে, কিন্তু একটা ভ্যাকেন্সি থাকলেও এখানে যে ভ্যাকেন্সিটা আছে তার জন্য কিন্তু ভালো রকম বেতন আছে, অর্থাৎ এখানকার পে স্কেলটা কিন্তু ভালো রকম আছে, অর্থাৎ 32,000 টাকা এর হচ্ছে পে স্কেল। তো দেখতে পাচ্ছ এখানে যে এদের এজ লিমিট যেটা লাগছে, এজ লিমিট লাগছে বলতে এখানে মিনিমাম 21 বছর তার বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর তার বয়স হতে হবে। এটা কোথায় না হচ্ছে? এটা না হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়, অর্থাৎ যারা পূর্ব বর্ধমান জেলাতে ডিএম অফিসে কোঅর্ডিনেটর পদে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তারা এটা করতে পারো। এরপরে আসছে কি এর জন্য কী কী তোমাদের ক্রাইটেরিয়া লাগবে বলতে এখানে দেখতেই পাচ্ছ যে তাদেরকে MBA হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে ডিপ্লোমা হতে হবে। তার সঙ্গে কি অ্যাটলিস্ট কমসে কম 1 বছরের তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছর থেকে কম তাদের কিন্তু হবে না, অর্থাৎ মিনিমাম তাদেরকে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতেই হবে। এর জন্য যে সিলেকশান, অর্থাৎ এই যে তুমি অ্যাপ্লাইটা করার পর তোমার কী হবে, সিলেকশানটা তোমার মার্কসের ওপর ভিত্তি করে তোমাকে ডাকা হবে, অর্থাৎ কোন জিনিসের উপর মার্কস, অর্থাৎ কোন বিষয়ের উপর মার্কসগুলো ক্যারি করছে সেটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ ক্লাস টেনের জন্য তোমার পার্সেন্টেজ হিসেবে 5 টোটাল মার্কস থাকবে 5, ক্লাস 12-এর জন্য থাকছে +5 থাকছে এখানে, গ্র্যাজুয়েশনের জন্য থাকছে তোমার 10 নাম্বার এবং MBA এবং PG ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি ইন ম্যানেজমেন্ট এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে থাকছে তোমার 15 মার্কস। এবার এক্সপিরিয়েন্সে থাকছে তোমার কত, 10 মার্কস থাকছে এবং লাস্ট সবথেকে যে লাস্ট থাকছে সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট, তার জন্য থাকছে 5 নাম্বার। এই 5 নাম্বার, এবার তোমার যে এক্সপিরিয়েন্সে যে 10 নাম্বার থাকছে সেই 10 নাম্বারটাও কিন্তু এখানে তোমার ডিভাইড করা আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে ডিভাইড করা আছে, যাদের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে কত মার্কস দেওয়া হবে, 2 মার্কস দেওয়া হবে। 1 থেকে 2 বছরের মধ্যে যাদের তাদের 2 মার্কস দেওয়া হবে এবং 2 থেকে 3 বছরের জন্য 4 মার্কস, 3 থেকে 4 বছরের জন্য 6 মার্কস এবং 4 থেকে 5 বছরের মধ্যে হচ্ছে 8 এবং 5 বছরে যদি 5 বছর এবং তার থেকে বেশি যদি হয়ে থাকে তাহলে তাকে 10 মার্কস দেওয়া হবে। এবং এটার পরে তোমার যে নাম্বারটা কত হচ্ছে না হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে ডাকা হবে এবং ডাকা হওয়ার পর শর্টলিস্টেড হবে এবং শর্টলিস্টের পর তোমাকে ইন্টারভিউয়ে ডাকা হবে। এটার জন্য তোমাকে কী করতে হবে, এটার জন্য তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in। এটার অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে এখন থেকেই, এবং এটার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 31/10/2025, অর্থাৎ এখন কিন্তু এটা ফর্ম ফিল আপ চলছে। তাই তোমরা যদি ভাবছো যে এটা ফর্ম ফিল আপ করবো তাহলে এখনই করতে পারো, অর্থাৎ লাস্টের কথা ভেবে তোমরা যদি ভাবো যে লাস্টের দিকে করবো তাহলে লাস্টের দিকে করতে গেলে কিন্তু সার্ভার প্রবলেম থাকতেই পারে, তাই তোমরা যদি চাও তাহলে এখনই এটা করে নিতে পারো। এরপরে আসছি এটার জন্য অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। এখানকার অ্যাপ্লিকেশান ফি খুব কম। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে কত, 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে তোমার 50 টাকা, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য লাগছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 50 টাকা। এবং এটা তোমাকে ওই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যেটা আছে সেখানেই তোমাকে এটা কী করতে হবে, জমা করতে হবে। জমা করার জন্য তোমাদের ব্যাংকের অলরেডি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে IFSC কোডও দিয়ে দিয়েছে এবং সেখানে ডিপোজিট করতে হবে। ব্যাংক ডিপোজিট কপি তোমার কাছে রাখতে হবে এবং রাখার পর সেটা প্রিন্টেড কপিটা কি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে তোমাকে কী করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করার পর তারা এটা ভেরিফিকেশান করে দেবে। এরপরে আসছি এই যে অ্যাপ্লিকেশানটা যে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য কী কী লাগবে। তার জন্য ফার্স্টে তোমাকে কী করতে হবে, যে অ্যাপ্লিকেন্ট হবে তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কী হতে হবে, রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ওকে, তারপরে কি হচ্ছে, তাকে যে অ্যাপ্লাই করবে দ্যাট ইজ অ্যাপ্লিকেন্টকে তার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ আমাদের এখানে বাংলা চলে, তাই বাংলার জন্য বাংলা
পড়তে, রিড, রাইট অ্যান্ড স্পিক, অর্থাৎ তিনটেই জানতে হবে, অর্থাৎ বাংলা লিখতে, পড়তে এবং বলতে তিনটেই জানতে হবে। এজ রিল্যাক্সেশন অবভিয়াসলি দেওয়া হবে, কাদের দেওয়া হবে? যাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য। অবভিয়াসলি সেটার জন্য স্টেট গভর্নমেন্টে যেটা দেওয়া হয়, এসসি এসটিদের জন্য, এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়। এরপরে আসছি কি, এরপরে আসছি আমি যে এই যে অ্যাপ্লিকেশানগুলো যেটা দিচ্ছ তাদের যদি প্রপারলি ফিল করো তবেই তাদের কিন্তু এটা নেওয়া হবে। অর্থাৎ তুমি যাই ফিল আপ করছো না কেন, ফিল আপটা কিন্তু তোমাকে প্রপারলি করতে হবে, তার সঙ্গে তোমার অরিজিনাল যেগুলো আছে অরিজিনাল এর সাথে কিন্তু সামঞ্জস্য রেখে করতে হবে। কেউ যদি ভাবো যে আমি নাম্বারটা বাড়িয়ে লিখে দেবো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা চলবে না। নেক্সট আসছি কি, তোমার সিগনেচার যেটা আছে, সিগনেচার আর ফটোগ্রাফ প্রপারলি তোমাকে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে। আরেকটা কথা, এরপরে যেটা আসছে, পরে হচ্ছে হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশন মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক। এখান থেকে তোমাকে কী করতে হবে না, হার্ড কপি বা প্রিন্ট কপি তোমার কাছে রাখতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রিন্ট যে অপশান থাকবে ওখানে, অ্যাপ্লিকেশান প্রিন্ট অপশানে গিয়ে তোমাকে তোমার হার্ড কপি বা প্রিন্টেড কপি তোমার কাছে রাখতে হবে, কারণ এটা পরবর্তী ক্ষেত্রে যখন ডকুমেন্টেশনে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে যখন ডাকা হবে তখন তোমাকে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা লাগবে। অর্থাৎ তাই অ্যাপ্লিকেশান এই প্রিন্ট করে রেখে দেবে এবং সেটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। এরপরে যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলোর ওপর ভিত্তি করে তোমাকে ডাকা হচ্ছে। আর এখানে যে সিলেকশন উইল বি মেড অফ দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। তোমার যে সিলেকশানটা হবে, সিলেকশানটা তোমার মার্কসের উপর ডিপেন্ড করে হবে এবং সেটা একমাত্র যারা সিলেকশন কমিটি থাকবে তাদের বেসিসেই কিন্তু এটা চলবে, অর্থাৎ তারাই যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। অল মার্কস মাস্ট বি ক্যালকুলেটেড এক্সক্লুডিং মার্কস অফ অ্যাডিশনাল সাবজেক্ট অ্যান্ড নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্র্যান্টেড। কোনো রকম এক্সট্রা মার্কস এখানে দেওয়া হবে না, যেগুলো বলে দিয়েছে ওরা সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু এগুলো নেওয়া হবে। এবং ক্যান্ডিডেটকে দেখতে এই ফাউন্ড দ্য বলতে চাইছে যে এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যদি কোনো কারণে দেখে যে কোনো কারণে ভুল দিয়েছে তাহলে সেক্ষেত্রে তাকে তারা ক্যান্সেল করতে বাধ্য হবে। বাস এইগুলোই হচ্ছে যে জাস্ট তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল, সেই ইনফরমেশনের ভিত্তিতে এই ফর্মটা ফিল আপ হবে। এবার তোমরা যদি ভাবো যে আমি এই ফর্মটা ফিল আপ করবো তাহলে অবভিয়াসলি এখন ফিল আপ করতে পারো, এবং কারণ এটার লাস্ট ডেট এখন 31 তারিখ। ভাবছো যে অনেক দেরি আছে, কিন্তু দেরি থাকলেও তোমরা তাড়াতাড়ি যদি ফর্মটা ফিল আপ করে রাখো তাহলে তোমাদেরই ভালো, কারণ সার্ভার যে কোনো সময় কিন্তু ডাউন হতেই পারে। তাই এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দিও। থ্যাংক ইউ।